আলে মায়ের বচনে হরি নাচিতে লাগিল ধ্বনি, মায়ের বচনে ধ্বনি নাচিতে লাগিল, মায়ের বচনে হরি নাচিতে লাগিল, মায়ের বচনে হরি নাচিতে লাগিল। নৃত্য দেখিবারি তথা সবাই ধেয়াইল, নৃত্য বাড়ি দেখাই তথা সবাই ধেয়ে যাইল, ওই নৃত্য দেখিবারি তথা সবাই ধেয়াইল, নৃত্য বাড়ি দেখি তথা সবাই ধেয়ে যাইল। এসে দাঁড়ালো, এসে দাঁড়ালো, এসে দাঁড়ালো, এসে দাঁড়ালো, সবাই মিলে এসে দাঁড়ালো, সবাই মিলে এসে দাঁড়ালো, জগতে হরির নৃত্য দেখিবার লাগি সবাই মিলে এসে দাঁড়ালো, হরির নৃত্য দেখিবার লাগি সবাই এসে দাঁড়ালো। আজকে জগতে হরির নৃত্য দেখিবার লাগি সবাই মিলে এসে দাঁড়িয়েছে। এবার যেই নাচটা হয়ে গেছে তাড়াতাড়ি করে মায়ের কাছে গিয়েছে। ও মা, তুমি যে আমায় বললে আমায় কর পূর্ণ করে নবনী দেবে, ও মা নবনী দাও। এবার বাবা যেহেতু ভগবান নৃত্য করেছে তাই মা কি করছে, ওই ঘর থেকে যত ভাণ্ড এনে এনে ওই ভগবানের তো ছোট্ট দুটি কর যতই ঢালুক না কেন কিছুতেই নবনী আর পূর্ণ হয়। যখন আর কর পূর্ণ হচ্ছে না, মা ভাবলো হায় হায় একই এক এক করে সমস্ত ভাণ্ড আনতে আনতে আমার ঘরে তো আর নবনীর ভাণ্ড নাই, তাহলে আমার গোপালের মাত্র ছোট্ট দুটি কর তাতেও কিনা নবনী পূর্ণ হচ্ছে না, নিশ্চয়ই আমার গোপালের ভূতে ধরেছে। মায়ের মন তো মা মনে মনে ভাবছে আমার গোপালের ভূতে ধরেছে। তাড়াতাড়ি করে গোরক্ষনাথের মন্দিরে গেছে। হে গোরক্ষনাথ, আমার গোপালের নিশ্চয়ই ভূতে ধরেছে, তুমি তাড়াতাড়ি করে আমার গোপালকে ভালো করে দাও। বাবা এখন এই কথা বলে যেই না তাকিয়েছে, হঠাৎ দেখতে পেল যে সেই গোরক্ষনাথের মাথার উপরে আমার ভগবান পা দিয়ে দাঁড়িয়ে আছে। একি এই গোপাল, এ তুই কি করছিস বাবা? অমন অপরাধ করিস না বাবা, ওরে দুষ্ট ছেলে। তাড়াতাড়ি করে আবার নামিয়ে বাবা বাইরে বের করে দরজাটা বন্ধ করে দিয়েছে। কিন্তু ভগবান যার এখানে তাকে সে দরজা বন্ধ করলে হবে কি মায়েরা? হ্যাঁ, আবার যেই না মা প্রণাম করছে আর মায়ের মাথায় ছিল ওই গোরক্ষনাথের বাবা গৌরী পূজার ফুল। আর যেই না বাবা মা প্রণাম করেছে অমনি তাড়াতাড়ি করে সেই ফুল গিয়ে পড়েছে সেই গোরক্ষনাথের চরণতলে। আর দেখছে আর কারোর চরণতলে নয়, সেখানে দাঁড়িয়ে আছে আমার প্রাণ গোবিন্দ। আমার প্রাণ গোবিন্দ বলছে, মাগো এতক্ষণ তোমার অহংকার চূর্ণ হয় নাই, কিন্তু যেই তোমার মস্তকের ফুল পড়েছে আমার চরণে, মনে রেখো মা এই জগতে আমি সব সহ্য করতে পারি, কেবল দুটো জিনিস আমি সহ্য করতে পারি না। এক হলো ভক্তের অহংকার, আর এক হলো ভক্তের চোখের জল। কিন্তু যখন তুমি চোখের জল দিয়ে তোমার মাথার গৌরী পূজার ফুল দিয়ে আমার চরণে দিলে, আমার আর কোনো দুঃখ নেই মা। ও মা তুমি কষ্ট পেও না মা, এই যে আমি হাত বাড়ালাম, তুমি এবার আমায় নবনী দাও। যেই না নবনী দিয়েছি আমার গোপালের কর পরিপূর্ণ হয়ে গেল। হ্যাঁ, তাহলে দেখেছেন বাবা, ভগবান সব সহ্য করতে পারে, কেবল দুটো জিনিস সহ্য করতে পারে না। এক হলো আমার ভক্তের অহংকার, আর এক হলো ভক্তের চোখের জল। তাই যেই না আমার প্রাণ গোবিন্দ বসে আছে, ঠিক এমন সময় বাবা মায়ের সাথে কথা বলছে। আর শ্রীরাম দেখছে অনেক বেলা হয়েছে, এসে বলছে এই কানাই কানাই, কত বেলা হয়েছে দেখেছিস, তুই এখনো বেশ বসে আছিস? শ্রীরাম যাইয়া কহি নন্দের নন্দনা, শ্রীরাম যাইয়া কহে নন্দের নন্দনা, বুঝিতে না পারি কানাই তোহার মন্ত্রণা, বুঝিতে না পারি কানাই তোহার মন্ত্রণা। মোরা কিছুই বুঝিতে নারী, মোরা কিছুই বুঝিতে না রে, মোরা কিছুই বুঝিতে নারী, মোরা
কিছু বুঝিতে না রে ভাবে করিস কথা গতে মোরা কিছুই বুঝিতে নারী ভাবে করিস কথায়তে মোরা কিছু বুঝিতে না রে আজ বুঝিতে না পারি কানাই তুহারি মন্ত্রণা বুঝিতে না পারি কানাই তুহারি মন্ত্রণা তুয়া রইলা ঘরে বসি মাঠে যায় না পা অনুমত্ত হইয়া বেড়ায় যতে কোরা খা মত হইয়া বেড়ায় যাতে কোরা খায় তারা যেতে চায় না গহন বনে 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 তারা চাহিয়া শপথ পানে যেতে চায় না গহন বনে চক্ষু পানে যেতে চায় না গহন বনে উন্মত্ত হইয়া বেড়ায় যাতে কোরা খা মত হইয়া বেড়ায় যাতে কোরা খায় শোন শোন রে কানাই রে আজ যত ধেনু বৎসগণ তারাও আজ যেতে চায় না ওই ধেনু বৎসগণ বারবার শুধু পিছন ফিরে তাকিয়ে দেখে কোথায় আছে আমার প্রাণ গোবিন্দ যতই ধেনু বৎসগণ আগে চালাইতে চাই না কেন তারা যেতে চায় না আগে চালাইলে ধেনু পাছু পানে হায় আগে চালাইলে ধেন পাছু পানে ধার না হেরেলো চাঁদ মুখ না হেরে তোমায় হরি পদ মুখ না হেরে তোমার তারা বদন পানে চেয়ে থাকে বদন পানে চেয়ে থাকে তারা বদন পানে চেয়ে তারা থাকে বদন পানে চেয়ে থাকে ওই তৃষিত চাটকের মতো বদন পানে চেয়ে থাকে কৃষিত চাতকের মতো বদন পানে চেয়ে থাকে ওরে কানাই রে তারা তৃষিত চাতকের মতো তোর বদন পানে চেয়ে থাকে ও মাহিরা গোবিন্দের বদন দর্শনের কি কোনো ক্রিয়া নেই বাবা কি বলেন আপনারা কি আমাকে দেখে বসে আছেন বাবা যদি শুধু আমার মুখটা দেখে আমাকে ভালোবেসে বসতেন হরিবাসরে বেশিক্ষণ বসতে পারবেন না বাবা কিন্তু এই কীর্তন শুনতে শুনতে আমরা সব জায়গায় তো পর্যায়ে লীলা শুনি বাবা কিন্তু তারপরেও দেখুন ঘুরিয়ে ফিরিয়ে সেই কথা আমরা শুনি বারবার শুনি কিন্তু তারপরেও কি আমাদের পুরাতন হয় কেন শুনি বাবা শুনতে শুনতে কখনো জানি আমাদের হৃদয় মাঝে আমার গোবিন্দের বদনখানি প্রকাশ পায় হরিব কখন এই হৃদয় মাঝে বলে কীর্তনে কেন শুনি জানো শুনতে শুনতে যদি একবার প্রেম ভক্তি অনুরাগ আমাদের হৃদয় মাঝে যদি প্রবেশ করে যায় যদি একবার হাগুর বলে যদি কাঁদতে পারি হরি বল হরি বল হরি বল মনের যত কালিমা দূর হবে কখন গো বাবা যখন আমাদের নয়ন জল দিয়ে এই হৃদয় কালিমাটা পরিষ্কার হয়ে যাবে বলে ওই আকাশে তো সূর্যদেবে চন্দ্রদেবে দেখা যায় আর আমাদের হৃদয় আকাশে আমার গোবিন্দকে যে দেখা যায় হ্যাঁ তাই বলে বসলো রে ভাই রে আজকে আমরা কত বিপদে পড়ি কিন্তু সমস্ত বিপদ থেকে তুই আমাদের রক্ষা করিস ওরে কানাই কানাই রে আমাদের যদি মনের মধ্যে খিদে পায় তাহলে তুই তো বলেছিস ভাই তুই যদি চাস তাহলে ভূতেও পর্যন্ত আমাদের খাবার দিতে পারে ও মায়েরা এরপরে তো মনে হয় অন্ন ভিক্ষা হবে কালকে যেটা পর্যায়ে শুনছিলাম আমি তাহলে অন্ন ভিক্ষায় কি আছে আমরা নিজেরাই দেখেছি না ওই যে যাজ্ঞিক মুনি যারা পত্নী যারা যেতে পেরেছিল আর যারা যেতে পারেনি তারা কিভাবে গিয়েছিল বাবা তাদের আত্মা স্বরূপ বাবা যেন প্রসাদ নিয়ে চলেছে ভগবানের জন্য আর ভগবান ওই যে বলেছিল না এই সুদাম সুদাম আমি তোদেরকে বলেছিলাম যে আমি যদি চাই এই বনের ভেতরে ভূতেও পর্যন্ত খাবার দিয়ে যেতে পারে দেখ দেখ শুধু খাবার দেখতে পাচ্ছিস কিন্তু কারা যে আনছে সেটা দেখতে পাচ্ছিস না অন্ন ভিক্ষাতেই তো আছে বাবা তাই সেটাই বলছে কানাই রে আমাদের বনের ভিতরে খোদা পেলে আমাদের পিতামাতা কাছে থাকে না কিন্তু তুই থাকলে তুই তো বলেছিস ভাই যে আমি যদি মনে করি তাহলে ভূতেও খাবার দিতে পারে আমাদের কোনো কষ্ট হয় না ও ভাই জানিস ভাই এটা তো গেল সারা দিনের কথা
কিন্তু রাতের বেলায় আমরা যখন ওই মায়ের কোলে শুয়ে থাকি, ওই ঘুমাতে ঘুমাতে সেখানেও তোকে দেখি রে কানাই। জানিস কানাই, আমাদের কেমন মনে হয়। শোন শোন, আমরা যখন মায়ের কাছে শুয়ে থাকি অধিক রাতে, তখন আমরা ঘুমোতে ঘুমোতে তোর কথা বলে দেই। হ্যাঁ শোন, আর যখনই বলে দিই তখনই মা বলি, ওরে এখানে তোদের ভাই কানাই কোথায়? তোরা তো শুয়ে আছিস এখনো মায়ের কোলে। হ্যাঁ, তাই যাই না বাবা শ্রীরাম সুদামের এমন আক্ষেপপূর্ণ বাক্য শুনেছি, প্রাণ গোবিন্দ আমার বলে বসলো, কানাই ওরে শ্রীধাম, ওরে সুদাম, তোরা দুঃখ করিস না। আমি কি করব বল ভাই, আমার যে কিছুই করার নেই। কি করিব ওরে শ্রীরাম, করিব আমি কি করিব, কোথায় যাব, কইব আমি চূড়া বাঁধে ধরা পড়ে রয়েছে বসে। চূড়া বাঁধে ধরা পড়ে রয়েছে বসে। শোন শোন, আমি এই যে ধরা পড়ে আছি, এই যে ধরা হরি বল আছে, আমি এই যে ধরা, কোথায় ধরা গো? যেখানে হরিবাসরে আমার ভক্তগণে আমায় ডাকে। যদি কোনো ভক্ত আমায় নয়ন জলে দিয়ে একবার ডাকে, তবে জন্ম জন্মান্তরের জন্য আমি সেই ভক্তির হৃদয়ে মাঝে ধরা পড়ে যাই। হ্যাঁ, আমি এই যে ধরা পড়ে আছি, এই যে ধরা পড়ে আছে। মেয়ে যুগে নয় যুগে যুগে আমি এই যে ধরা পড়ে আছি। যুগে না যুগে যুগে এই যে ধরা পড়ে আছে। চূড়া বাঁধি ধরা পড়ি রয়েছে বসে। চূড়া বাঁধে ধরা পড়ে রয়েছে বসে, রয়েছে বসে। তাই শোন শোন, আমি এক যুগে নয়, আমি জন্ম জন্মান্তর ধরে ধরা পড়ে আছি। এ যুগে নয়, যুগে যুগে ধরা পড়ে আছি। কি বাবা, ভক্ত যদি ভগবানকে ভালোবাসে, ভগবান আর কোথাও যেতে পারে বাবা? কথায় বলে, ভালোবাসায় বাস করে মোর কৃষ্ণ প্রাণধন। তাকে পেতে গেলে করতে হবে ভালোবাসারও আয়োজন। এই জায়গাটা ভালোবাসার আয়োজন করতে হবে বাবা, মনে রাখবেন। কত ভাগ্যের ফলে আমরা এই হরিবাসরে আজকে আসতে পেরেছি বাবা। কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, তবেই তো সেই জীবে সাধু সঙ্গ করয়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, কীর্তন হইতে হয় জীবের অনর্থ বিবর্তন। অনর্থ লয় হইলে জীবের ভক্তি নিষ্ঠা হয়, ভক্তি হইতে শ্রবণার্ধে রুচি উপজয়।
সেই রুচি হইতে হয় আসক্তি প্রচুর, আসক্তি হইতে চিত্তে জন্মে রতির অঙ্কুর। সেই রতি গাঢ় হইলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজনে সর্বানন্দ ধাম নিতাই গৌর হরিব। তাহলে যে ভগবানের গুণানুগুণ কীর্তন শুনতে এসেছি বাবা, আজকে আপনারা দেখুন এই ভগবানকে ভালোবেসে এখানে চোখের জল দিয়ে আপনারা কীর্তনটাকে আস্বাদন করছেন। কিন্তু বাবা আমরা সনাতন ধর্মের অনেক মানুষ আছি যারা বাবা কীর্তন শুনতে ভালোবাসি না। ভগবানের নামে চোখের জল তো অনেকে দূরের কথা বাবা। এই যেমন সামনেই আসছে একটা তিথি, যে জন্মদিন, আমরা সবাই সব কিছু মনে রাখি বাবা। আমরা 25শে ডিসেম্বরটা বড়দিন সেটাও মনে রাখি, কিন্তু আমার মহাপ্রভুর জন্মদিন সেটাকে কেউ মনে রাখি বাবা? আমরা সনাতন ধর্মের মানুষ, আমরা গর্ব করে বলি আমরা সনাতন ধর্মের মানুষ, অথচ আমরা আমাদের ভগবানের জন্মদিন মনে রাখতে পারি না বাবা। ও বাবা, আমাদের কলিযুগের মাটি তো কৃষ্ণ অবতার রূপে নয়, গৌর রূপে এসেছেন। গৌর হরির জন্মদিনটা কবে মায়েরা? বাহ, আপনারা না কত সুন্দর করে উত্তরটা তাড়াতাড়ি দিয়ে দিয়েছেন, অনেক জায়গায় উত্তরটা দিতেই পারে না বাবা। দোল পূর্ণিমা, ফাল্গুন মাসের দোল পূর্ণিমা তিথিতে আমার কলির ভগবান গৌর হরি তিনি এসেছেন বাবা। অথচ দেখুন আমরা অনেক ব্যক্তি, আমরা প্রত্যেকটা বাঙালি পালন করি, আজকাল বড়দিনটা আমরা পালন করি, কিন্তু ভগবানের জন্মদিনটা মনে করি বোধ ওটা আমাদের শুধু রং খেলার দিন, এটাই মনে করে আমরা হোলি উৎসব পালন করি। এই হোলি কথাটা বলতে কি আরো একটা কথা মনে পড়লো বাবা। আমরা যে হোলি উৎসব বলি না দোল পূর্ণিমার দিনে, এই হোলি কথাটা এসছে কিন্তু হোলিকা থেকে। হোলিকা, যদি বলা হয় হোলিকাটা কার নাম? আপনারা সবাই হিরণ্যকশিপুরের কথা শুনেছেন, ভক্ত প্রহ্লাদের কথা জানেন, যখন হিরণ্যকশিপুরের কথাও জানেন। ভক্ত প্রহ্লাদের পিতা যদি হিরণ্যকশিপুর হয়, তাহলে হিরণ্যকশিপুরের বোন যার নাম ছিল হোলিকা। আপনাদের এদিকে নিশ্চয়ই করা হয় বাবা, সব জায়গায় পালন হয়। দোল পূর্ণিমা তিথির আগের দিন একটা ঘর তৈরি করে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় না, যেটাকে অনেকে অনেক রকম ভাষায় বলে, আমরা ন্যাড়া পোড়ানো বলি যেটাকে বলে বাবা। এটার আসল অর্থ হলো হোলিকা দহন। এই হোলিকা দহনটা কেন হয়েছিল আমরা সবাই জানি। হিরণ্যকশিপুর প্রহ্লাদ কৃষ্ণ নাম করত বলে প্রহ্লাদকে মারার জন্য কখনো হাতের পায়ের তলায় দিয়েছে, কখনো গরম তেলের মধ্যে দিয়েছে, কখনো পাহাড় থেকে শূন্যে ফেলেছে। যখন আর মারতে পারছে না, হঠাৎ মনে মনে ভাবলো একটা সহজ উপায় আছে। উপায়টা কি না, আমার বোন হোলিকা যে আছে ব্রহ্মার কাছে আশীর্বাদ প্রাপ্তা। ও মায়েরা খুব মন দিয়ে শুনবেন, ব্রহ্মার কাছে আশীর্বাদ প্রাপ্তা। কেন না, ব্রহ্মদেব নিজে ব্রহ্মা, তিনি বাবা হোলিকাকে একটা আশীর্বাদী চাদর দিয়েছিল। চাদর, আমরা যেমন শীতের সময় চাদর গায়ে দিই বাবা, ওরকম একটা চাদর দিয়েছে, যে চাদরটার গুণ হলো ওই চাদরটা পরে যদি হোলিকা কোনো আগুনের মধ্যে বসে থাকে, তাহলে সব কিছু পুড়ে ছাড়খাড় হয়ে গেলেও হোলিকার কোনো আগুন ক্ষতি করতে পারবে না। এখন হিরণ্যকশিপুর ভাবলো তাহলে এটাই হলো উপায়। বলল, শোন বোন, আমার প্রহ্লাদকে যখন কোনোভাবে মারতে পারছি না, তাহলে প্রহ্লাদকে তুই কোলের মধ্যে নিয়ে, তোর তো চাদর হলো আশীর্বাদ প্রাপ্তা, আগুনের মধ্যে যেই বসবি, আমার ছেলে আগুনে পুড়ে ছাড়খাড় হলেও তোর তো কিছু হবে না। এখন বাবা হোলিকা সেটাই করেছে, চাদরটা গায়ে দিয়ে আর প্রহ্লাদকে কোলের মধ্যে নিয়ে আগুনের মধ্যে বসেছে। কিন্তু বাবা, কৃষ্ণ নামের মহিমা কি এতটা ঠুনকো নাকি? কৃষ্ণ নাম করছে কোলে বসে বসে প্রহ্লাদ। প্রহ্লাদ যখন কৃষ্ণ নাম করছে, ওই আগুনের ছটায় যতই চাদর থাক না কেন, হোলিকা পুড়ে ছাড়খাড় হয়ে গেল, কিন্তু প্রহ্লাদের আর কিছুই হলো না। নিতাই গৌর হরি বল। কি করে হবে মা?
সে যে কলির মধ্যে বসে বসে তখনও কৃষ্ণ নামটা গাইছে। এখান থেকে পক্ষান্তরে ভগবান প্রমাণ করিয়ে দিলেন, যতই তোমাদের স্বীকৃতি থাক না কেন, সেই স্বীকৃতি নষ্ট হয় যদি তোমরা অপকর্ম করে থাকো। ভাবেন না, আজকে আশীর্বাদ প্রাপ্ত থাকা সত্ত্বেও, আজকে হোলিকার চাদর থাকা সত্ত্বেও হোলিকা পুড়ে ছারখার হয়ে গেল, কিন্তু প্রহ্লাদের কিছু হলো না। এটাই তো হলো প্রকৃত ভক্ত বাবা।